5 নম্বর জার্সি গায়ে যমুনা প্রথম আঘাত দুর্দান্ত শট মা দিকে হেসে কিন্তু অনেকটা লাফানোর চেষ্টা করেছিলেন গোলরক্ষক লক্ষ্যে, কিন্তু যাই হোক নাগালের অনেকটাই বাইরে। প্রথম আঘাতে প্রথম গোল অনেক গুঞ্জা তরুণ ক্লাবের পক্ষ থেকে প্রথম আঘাত আনার জন্য 6 নম্বর জার্সি গায়ে আমরা দেখতে পাচ্ছি রিনা চলেছেন প্রথম আঘাত আনার জন্য। রিনা মাহাতো খুব কম বয়সী খেলোয়াড়, মাফ করবেন 8 নম্বর জার্সি গায়ে লক্ষ্মী মাহাতো দলের অধিনায়ক। লক্ষ্মী মাহাতো 8 নম্বর জার্সি গায়ে প্রথম আঘাত আনার জন্য গুঞ্জা তরুণ ক্লাবের পক্ষে। সামনে গোলরক্ষকের ভূমিকায় চুমকি দুর্দান্ত শেখার চেষ্টা করেছিলেন, অনেক খেলা দিয়েছিলেন, আপ্রাণ চেষ্টা করেছিলেন চুমকি, যাই হোক শেষ রক্ষা হয়নি। বলের গতি বেশি থাকার জন্য দলের অধিনায়ক কিন্তু প্রথম আঘাতে প্রথম গোল দেখতে পেলেন লক্ষ্মী মাহাতো। দ্বিতীয় আঘাত আনার জন্য 14 নম্বর জার্সি গায়ে গুড়ি গুড়ি বায়ে চলেছেন সামনে আমরা দেখতে পাচ্ছি রূপালী মাহাতো। রূপালী দ্বিতীয় আঘাত আনার জন্য প্রথম আঘাতে প্রথম গোল। রূপালী চলেছেন দ্বিতীয় আঘাত, সামনে গোলরক্ষক লক্ষ্মী মাহাতো গুঞ্জা তরুণ যার পক্ষ থেকে দ্বিতীয় আঘাত সরাসরি চলে যায় গোলরক্ষকের কাছে। তেমন একটা ফলপ্রসূ হল না রূপালীর শট, প্লেসমেন্ট সঠিক জায়গাতে করতে পারলেন না রূপালী, প্রথম সে গোল পেলেন না রূপালী। সুনামধন্য খেলোয়াড় রূপালী মাহাতো চলেছেন গুটি গুটি পায়ে দ্বিতীয় আঘাত আনার জন্য গুঞ্জা তরুণ ক্লাবের পক্ষ থেকে 5 নম্বর জার্সি গায়ে পরিবর্তন খেলোয়াড় হিসেবে মাঠের মধ্যে প্রবেশ করেছিলেন অম্বিকা মাহাতো, পেনাল্টি স্পেশালিস্ট। খেলার শেষ মুহূর্তে মাঠের মধ্যে প্রবেশ করেছেন অম্বিকা। সামনে চুমকি দুর্দান্ত প্রতাপ গোলরক্ষক, মহিলা গোলরক্ষক, পুরুলিয়ার বুকে আলাদা নাম কামিয়েছেন সেই চুমকি। সামনে রয়েছেন অম্বিকা, দ্বিতীয় আঘাত বাইরে প্লেসমেন্ট করার চেষ্টা করেছিলেন, অম্বিকা সঠিকভাবে কিন্তু সঠিক জায়গায় রাখতে পারলেন না নিয়ন্ত্রণ। পরবর্তী শট নেওয়ার জন্য পারুল মাহাতো চলেছেন তৃতীয় আঘাত আনার জন্য। এখনো পর্যন্ত কোনো অ্যাডভান্টেজ, যাই হোক অ্যাডভান্টেজ পেয়েছিলেন গুঞ্জা তরুণ ক্লাব, কিন্তু যাই হোক সেই অ্যাডভান্টেজকে বজায় রাখতে পারলেন না। এক অবস্থায় এখনো পর্যন্ত। পরবর্তী শট পারুল মাহাতো, সামনে লক্ষ্মী মাহাতো গোলরক্ষকের ভূমিকায়। আরো একটি সেভ দেখলাম আমরা, পারুল মাহাতো কিন্তু সঠিক জায়গায় রেখেছিলেন, কিন্তু গোলরক্ষক লক্ষ্মী মাহাতো অনেকটা উঁচু হয়ে হাতে বল লাগিয়ে কিন্তু তীর কাঠির বাইরে পাঠিয়ে দিলেন। আরো একটি সেভ আমরা দেখলাম। পরবর্তী শট নেওয়ার জন্য গুঞ্জা তরুণ ক্লাবের পক্ষ থেকে গুটি গুটি পায়ে চলেছেন দেখতে পাচ্ছি 6 নম্বর জার্সি গায়ে রিনা চলেছেন তৃতীয় আঘাত আনার জন্য। অনেক অ্যাডভান্টেজে রয়েছে, সামনে চমকে দুর্দান্ত শট প্রচন্ড গতি প্রদান করেছেন এবং সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাডভান্টেজে পৌঁছে গেলেন। পরবর্তী শট হওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি তৈরি। অন্যদিকে লক্ষ্মী 12 নম্বর জার্সি গায়ে খেয়ে শট নেওয়ার জন্য, চতুর্থ আঘাত আনার জন্য মাহাতোর পক্ষে খেয়ে প্লেসমেন্ট করতে কিন্তু অনেকটা বাইরে, সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারলেন না কে স্বনামধন্য খেলোয়াড় হিসেবে পরিচিত কে। যাই হোক
অনেকটাই কিন্তু অ্যাডভান্টেজে পৌঁছে গেলেন গুঞ্জা তরুণ ক্লাব, অনেকটা এগিয়ে গেছেন, ধীরে ধীরে গুটি গুটি পাই নিজেদের চতুর্থ আঘাত আনার জন্য চলেছেন গুঞ্জা তরুণ ক্লাবের পক্ষ থেকে 14 নম্বর জার্সি গায়ে পরিবর্তন খেলোয়াড় হিসেবে মাঠের মধ্যে প্রবেশ করেছিলেন রাতুলি মাহাতো। রাতুলি এবং রিনা দুটো খেলোয়াড়ের পরিবর্তন খেলোয়াড় হিসেবে মাঠের মধ্যে প্রবেশ। গোলরক্ষকের পরিবর্তন নিয়তি মান্ডি, গোলরক্ষকের ভূমিকা আমরা দেখতে পাচ্ছি মাহাইতোড়ার পক্ষে লম্বা হাইটের খেলোয়াড়, সমান ধন্য খেলোয়াড়, স্ট্রাইকারের ভূমিকায় সে নিয়তি। গত টুর্নামেন্টের ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন সে নিয়তি, গোলরক্ষকের ভূমিকায় চলেছেন। সামনে কিন্তু পরিবর্তন খেলোয়াড় হিসেবে মাঠের মধ্যে প্রবেশ করেছিলেন রাতুলি মাহাতো। হাড্ডাহাড্ডি লড়াই, খুশির জায়গাতে সামনে রাতুলি নিয়তি, দুর্দান্ত গোলরক্ষকের পরিবর্তন এবং নিয়তি কিন্তু অনেকটা সমতা ফিরিয়ে নিয়ে আসার চেষ্টায় অনেকটা একদম এগিয়ে নিয়তি, দুটো হাত মিলিয়ে কিন্তু গোল আটকে দিয়েছেন রাতুলি মাহাতো। পরবর্তী শট নেওয়ার জন্য নিয়তি নিজেই চলেছেন 16 নম্বর জার্সি গায়ে নিয়তি মান্ডি, শট নেওয়ার জন্য সামনে তৈরি লক্ষ্মী মাহাতো গোলরক্ষকের ভূমিকায়। নিয়তি দুর্দান্ত প্রতাপ খেলোয়াড়, পঞ্চম আঘাত, জড়িয়ে শট, নিচু মানের শট এবং গোল। অর্থাৎ মাহালিতোড়া 5টি শটে 2টি গোল এবং অন্যদিকে 4টি শটে 2টি শট 2টি গোল, 4টি শটে 2টি গোল। সেই শট যদি গোল করতে পারেন তাহলে অবশ্যই জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যাবে, আর যদি সেভ করতে পারেন নিয়তি তাহলে খেলার মধ্যে সমতা ফিরে আসবে। কোন খেলোয়াড় গুঞ্জা তরুণ ক্লাবের পক্ষ থেকে যে দল জয়লাভ করবে সেই দল কিন্তু ফাইনালের জন্য জায়গা করে নেবেন। ফাইনাল খেলার সুযোগ 4 নম্বর জার্সি গায়ে ঝর্ণা ডিফেন্ডার ভূমিকায় চলেছেন ঝর্ণা মাহাতো। 4 নম্বর জার্সি গায়ে গুঞ্জা তরুণ ক্লাবের পক্ষ থেকে ক্রুশিয়াল শট, গুরুত্বপূর্ণ শট এবং সঙ্গে সঙ্গে কিন্তু সমতা ফিরিয়ে নিয়ে এসেছে নিয়তি। ডান দিকে বেয়ে কিন্তু অনেকটা ঝাঁপিয়ে কিন্তু শটকে নিজের দলকে সমতায় ফিরিয়ে নিয়ে এসেছেন। এরপর কিন্তু পঞ্চম খানার শট, খেলার ফলাফল কিন্তু সমতা 2-2। এরপর চলে সাডেন ডেথ অর্থাৎ 1-1। সাডেন ডেথ রুল হিসেবে কিন্তু সেই ট্রাইব্রেকার পদ্ধতি সম্পন্ন হবে। চলেছেন 2 নম্বর জার্সি গায়ে সীমা ডিফেন্ডারের ভূমিকায়, সে সীমা মাহাতো চলেছেন কিন্তু 6ষ্ঠ আঘাত আনার জন্য সাডেন ডেথ রুল হিসেবে। সীমা সামনে লক্ষ্মী, অনেকটাই বাইরে সীমার, কিন্তু পা থেকে আমরা গোল দেখতে পেলাম না। কতক্ষণ বাঁচিয়ে রাখবেন চোখ রাখুন, মাঠ প্রাঙ্গণে গুটি গুটি পায়ে নিজেদের সাডেন ডেথ হিসেবে 6ষ্ঠ আঘাত আনার জন্য চলেছেন। ষোলো নম্বর জার্সি গায়ে মমতা বাগদি, মমতা ডিফেন্ডারের ভূমিকায়, সামনে তৈরি নিয়তি মান্ডি, মমতা অনেকটা চেষ্টা করেছিলেন সেখানে নিয়তি মান্ডি, শেষ হতে হলো এবং শেষ পর্যন্ত ফাইনালের জন্য জায়গা করে নিয়েছেন গুঞ্জা তরুণ ক্লাব চাষমোড় পুরুলিয়া। অসংখ্য অসংখ্য অভিনন্দন হইল গুঞ্জা তরুণ ক্লাব চাষমোড় পুরুলিয়া দলের কর্ণধার সুশান্ত মাহাতো মহাশয়কে ফাইনালের জন্য জায়গা করে নেওয়ার জন্য। ফাইনালে মুখোমুখি হবেন গুঞ্জা তরুণ